চট্টগ্রামে শীতকালীন সবজিতে বাজার ভরে উঠল, দাম কমেনি কোনো সবজির। ক্রেতাদের দাবি, ফের সবজির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমায় ফের বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। লাফিয়ে লাফিয়ে বাড়া সবজির দাম অনেকটাই নাগালের বাইরে চলে গেছে। এখন আরও বাড়ানোর পায়তারা চলছে। বাজারে শিগগির অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। করলা, টমেটো আর কাঁচামরিচের দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। পেঁয়াজ ও আলুর বাজারও ক্রেতাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশি পেঁয়াজ এখন কেজি প্রতি 150 টাকায় বিক্রি হচ্ছে, আর আলু 70 থেকে 75 টাকা। বাজারের অধিকাংশ পণ্যে সিন্ডিকেটের কারসাজি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বাজারের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে, এগুলো বাজার প্রশাসন টাইটের মধ্যে রাখতে হবে। এখানে একটা মধ্যস্বত্ব ভোগী আছে, তারা একটা সবসময় তারা এই সুবিধাটা নিচ্ছে। এইটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। উৎপাদন করতে পারলে দেশে জিনিসপত্রের দাম কমবে। সামনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমায় সপ্তাহের ব্যবধানে বাজারে ফের বাড়তে শুরু করেছে বেশিরভাগ শাকসবজির দাম। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। রুই মাছ গত সপ্তাহে বেচতে হয়েছে আপনার 450 টাকা, এখন আমরা 400 টাকা সেল দিতেছি। কাতল মাছও 450 টাকা বিক্রি করতাম, এখন 400 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে আমরা 140 টাকা ফুলকপি বিক্রি করছি, এখন 120 টাকা। টমেটো ছিল 160 টাকা করে, এখন 120 টাকা করে কেজি। নতুন আলু বের হয়েছে, নতুন আলু চলছে 120 টাকা করে কেজি। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।